চিন্তা করে দেখো, হাইরে স্বার্থের জয়। মসজিদের চাতালে বসে যে লোকটা সিগারেট খায় তার দাম আছে? ধরে বলুন, আজ আমরা কোথায় নেমে গেছি, কত অধপতনে নেমে গেছি। আজ বলতে হবে কেন মুসলিমকে, আর জানাতে হবে মুসলিমকে। যারা বলবেন এই যে অনুষ্ঠানটা করেছে এটা ভালো না খারাপ? না খারাপ। আজিজ নাইট দিলে একটা সাধু নাচলে বোধহয় ভালো লাগতো খুব, মেয়ে ছেলে এসে ধরতে ধরতে নাচলে খুব ভালো লাগতো। সবার যদি ভালো লাগতো তো এই কটা লোক, আপনারা বলুন ভালো লাগলে এই কটা লোক জায়গা হতো না ঈদগাহতে। এত বড় যখন ঈদগাহ, নিঃসন্দেহে একটা গ্রামের ঈদগাহ কি কি লাগে, একটা গ্রামে এত বড় ঈদগাহ সম্ভব নয়। আমিও তো একটা ঈদগাহের ইমাম, আমি জানি। আমি বহুদিন ধরে একটা ঈদগাহে আমি নামাজ পড়াই। 10টা গ্রাম নিয়ে আমাদের ঈদগাহ, তো 10টা গ্রামে 10টা করে লোক এলে কটা হয় না? এই ঈদগাহ জায়গা হবে, কিন্তু আমরা ওদিকে নাই, আমরা আসলে নাই, নকলে আছি। আসল বন্ধু আমার সেই ইসলাম দরদি আমরা, কোথায় সেই মুমিন আমরা, কোথায় সেই মুত্তাকিন আমরা? সকাল বেলায় বাদশা এসে মেয়েগুলোকে বললো তোরা পারলি না, বললো না, বলে এদের ফাঁসি। 70 জন মুসলমানের ফাঁসি ঘোষণা হয়ে গেল। কসম খোদার করে বলছি, ইতিহাস সাক্ষী দেয়, একসঙ্গে তারা বলে উঠল আলহামদুলিল্লাহ। কি বলে উঠল? নারায়ে তাকবীর। আমাদের ভারতবর্ষ ইসলামের দুশমন অমিত শাহ, তিনি তার প্রতিবেদনে বলেছেন যে ভাই যাই বলো, পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন মসজিদ, কোন মন্দির, কোন গির্জা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি এত কুইক, এত টাকা জমা হতে দেখেছো? মুর্শিদাবাদের মাটিতে 6 দিনে টাকা জমা হয়েছে 700 কোটি টাকা। কত কোটি? 700 কোটি। 700 কোটি কোটি টাকা একটা হিন্দুর মেয়ে দিয়েছে। 80 কুইন্টাল 40 কুইন্টাল রড। তোমার এই রড কি হবে? তাহলে আমার রড দিয়ে মসজিদের পাঁচিল ঘেরা হবে। একজন দিয়েছে 35 গাড়ি, 35 গাড়ি। সুবহানাল্লাহ বলুন। কয়েকদিন আগে একজন দিয়েছে 5 কেজি সোনা। যেখানে দাঁড়িয়ে ইমাম খুতবা দেবে ওটা গোটাই সোনা দিয়ে তৈরি হবে। সারা পৃথিবী শুধু 20 করছে। প্রতিবেদনে ওয়াশিংটন বলছে ভারতের যত মন্দির হয়েছে সরকারি টাকায়, রাষ্ট্র ভবনের টাকায়, পার্টির টাকায়, চাচির টাকায়, আর মসজিদে বাবরি জায়গা বানাচ্ছে মুসলমানদের রক্ত দেওয়া টাকায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইতে এত কুটকুটি কেন? ইতে এত জ্বালা কেন? ইতে এত শোধন কেন? সরকারি টাকায় কি বানিয়েছেন? না, মুসলমানদের রক্ত দেওয়া টাকায় মুসলমানরা মসজিদ বানাচ্ছে। তোমার তো জ্বালা কেন হবে? কিছু কিছু শয়তানের কুটকুটি জ্বালা উঠবে, না সত্য? আল হক কবুরুল হক, কথা হলো কি? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, জেনে রেখে দিও সারা বিশ্বের মুসলমান, এটা জেনে রেখে দিও ঘুমিয়ে থাকা মুসলমানের চেতনা আগুন ধরে গেছে। সারা বিশ্ব মুসলমান কেন, সারা পৃথিবী নড়ে উঠল। মুসলমানদের দম কত বড় বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কলেজ কত বড়, যারা কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতে পারে। ভারতের প্রতিবেদন বলছে, দেখেছিস যেখানে 3 কোটি লোকের সমাগম হওয়ার কথা ছিল তার নাম হলো ইজতেমা। কোটি? 3 কোটি। সেখানে লোক জুটেছে 606 কোটি। সাচার কমিটির রিপোর্টে 600 কোটির মধ্যে কারোর জুতো চুরি গেল না, কারোর ব্যাগ চুরি গেল না, কারোর ঘড়ি চুরি গেল না, কারোর মোবাইল চুরি গেল না, কারোর টাকা চুরি গেল না। কত মাস্টার, কত এমএলএ, কত এমপি, কত বাদশা, কত ধীরাজ, এসি ছাড়া যারা ঘুমায় না
তিরপাল কিনে মাটিতে ঢেলে ভরে রাত কাটালো। সারা ভিত্তির বিশিবের এই সমবেদনাবান একমাত্র মুসলমানরা দিতে পারে। বলুন তাদের গায়ের কাছে দাও। প্রতিবেদনে বলছে শোনো, একটা মিটিংয়ে যদি 1000 লোক হয় তা 300 লোক পেশাব ফিরে পানি নেয় না, কিন্তু ইস্তেমায় দেখেছেন কোন মানুষ বিনা পেশাব করে পানি নিয়েছে? সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। অত লোকের মধ্যে কাউকে বিড়ি খেতে দেখো তো বলে না, কেউ যদি বিড়ি খেয়ে তা 15 কিলোমিটার দূরে খেয়েছে। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। এর থেকে আর কি চাও? ইসলাম জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ইসলাম শিখিয়েছে বিশ্বের আদর্শ। মুসলমান সজাতি একটাও পুলিশ ডাকেনি, সাংবাদিক ডাকেনি, গ্রেনকল ডাকেনি, টুইনকল ডাকেনি, রিজার্ভমেন্ট ডাকেনি, পার্লামেন্ট ডাকেনি, অরসমেন্ট ডাকেনি, দমকল ডাকেনি, ফায়ার ব্রিগেড ডাকেনি, গোষ্ঠী সূত্র দরকার হয়নি। মুসলমানরা নিজেরাই 100 বলুন সুবহানাল্লাহ। তাদের এটাই হলো সারা পৃথিবী কি মাল এরা। যতই করোনা নড়চড়, ইসলামকে তুমি হারাতে পারবে না। ইসলাম জানিয়েছেন ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। নারায়ে তাকবীর। আপনাদের কাছে প্রাণ খুলে দোয়া করব, 30টা রোজার নিয়ত করে 1000 করে টাকা এই প্রতিষ্ঠানকে রক্ষার খাতিরে দেওয়ার জন্য যদি কেউ দাঁড়াতে পারেন, একজন ব্যক্তি উঠে বলুন ভাই।